কিছুক্ষণ পরে ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। বাংলাদেশের একাদশটা কেমন হতে পারে, ভারতের বিপক্ষে কেমন একাদশ হওয়া উচিত, জয়ের লক্ষ্যে খেলতে নামবে বাংলাদেশ। আমি যদি একদম পার্টিকুলারলি ব্যাটসম্যান এবং বোলারদের একটা পরিসংখ্যানের কথা বলি, যারা হচ্ছে গিয়ে এই ম্যাচে খেলতে পারেন বা খেলার সম্ভাবনা রয়েছে ভারতের বিপক্ষে, যাদের খেলা উচিত, যদি এটা মোটামুটি যারা ক্রিকেট ফলো করেন বা মোটামুটি ক্রিকেটটাকে দেখেন তারাও কিন্তু বলতে পারবেন। যদি আমরা শুরু থেকে বলি, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হাসান শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজ একজন অলরাউন্ডার, যাকে আসলে দলের প্রয়োজন পড়ে। যে কোনো জায়গায় তিনি ব্যাটিংটা করতে পারেন, একই সাথে বোলিংটাও করতে পারেন। যেহেতু এখানে সাকিব আল হাসানের একটা গ্যাপ রয়েছে, এই জায়গায় কিন্তু মেহেদী হাসান মিরাজকে খেলানো হবে বা খেলানো হতে পারে, এটার সম্ভাবনা অনেক বেশি। 6 জন ক্রিকেটারের কথা বললাম, খেলতে হবে 11 জন ক্রিকেটারকে। আমরা যদি বোলিং সাইড থেকে বলি, শেষের দিক থেকে, তাহলে মুস্তাফিজুর রহমান নিশ্চিতভাবে এই উইকেটে খেলবেন। তার সাথে আছেন তাসকিন আহমেদ। 3 নম্বর যদি 3 জন পেসার নিয়ে খেলেন, তাহলে 3 নম্বর পেসারটা আসলে কে হবে, নাহিদ রানা নাকি তানজিম হাসান সাকিব? কারণ আপনি এখানে যদি ভারতের বিপক্ষে বাংলাদেশ যদি চিন্তা করে যে বাড়তি 1 জন বা 2 জন ব্যাটসম্যান নিয়ে খেলবে, তাহলে কিন্তু তানজিদ হাসান সাকিব এগিয়ে থাকবেন বোলিং এর দিক থেকেও, এবং একই সাথে তিনি ব্যাটটাও বেশ ভালো করেন। অন্যদিকে যদি আমরা নাহিদ রানার কথা চিন্তা করি, যে নাহিদ রানার যে গতির জোর, সেটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। ইন্ডিয়ার গণমাধ্যমও বারবার নাহিদ রানা সম্পর্কে সংবাদ সম্মেলনেও কিন্তু শান্তকে জিজ্ঞেস করেছেন। সুতরাং এই নাহিদ রানাকে নিয়ে তাদের বাড়তি কিন্তু একটা মাথা ব্যথা রয়েছে। যদি আমরা 3 জন পেসারকে খেলানো হয়, তাহলে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানা হতে পারেন অপশন। আর যদি একজন বাড়তি ব্যাটসম্যান খেলানো হয়, তাহলে তানজিদ হাসান সাকিব সেখানে টিকে যাবেন, হয়তো বা নাহিদ রানা সেখানে বসতে হবে। তাহলে আমরা পেলাম 9 জন ক্রিকেটার। এর বাহিরেও কিন্তু 2 জন ক্রিকেটার লাগবে। সেখানে কে এগিয়ে থাকে, আপনি হয়তো বলতে পারেন যে তাওহিদ হৃদয়ের নামটা মিস করে এসেছি। আমরা তাওহিদ হৃদয়কে এই জায়গাটায়, যদিও তিনি বেশ কিছুদিন যাবত বেশ অফ ফর্মে রয়েছেন, এই জায়গাটা তাকে আসলে আমরা এই মুহূর্তে, আমি ব্যক্তিগতভাবে বিবেচনা করছি না। এই জায়গায় জাকির আলী অনিক, যদি 10 নম্বর নাম্বারটা যদি জাকির আলী অনিক হয়, তাহলে আপনি একজন স্পিনার খেলাতে পারবেন। একজন স্পিনার খেলাবেন, সেটা কে হতে পারে সেটা রিশাদ হোসেন। বর্তমান সময়ে রিশাদের যে পারফরমেন্স, ব্যাট হাতেও তিনি দুর্দান্ত পারফর্ম করতে পারেন, একই সাথে বলটাও বেশ ভালো করেন। এই জায়গায় যদি আপনি চিন্তা করেন যে নাসুম আহমেদকে খেলানো হবে, যেহেতু রিশাদ এবং নাসুম আহমেদ দুজনই স্পিনার, নাসুম আহমেদকে খেলানো হয়, তাহলে নাসুম আহমেদের বিবেচনায় আমরা বলবো যে মিডিল অর্ডারে ম্যাক্সিমাম সময় তাকে বোলিংটা করানো হয়। যদি মিডিল অর্ডারে বোলিংটা করানো হয়, তাহলে নাহিদ রানার যে সাম্প্রতিক পারফরমেন্স বা প্র্যাকটিস ম্যাচে তিনি যে ধরনের পারফরমেন্স করেছেন, আমার মনে হয় না নাহিদ রানা সেখানে নাসুম আহমেদকে রাখা হবে। হয়তোবা ভারতের বিপক্ষে, যেহেতু ভারতের লম্বা একটা ব্যাটিং লাইন আপ রয়েছে, সেই ব্যাটিং লাইন আপের বিপক্ষে বাংলাদেশকে খেলতে হবে, এবং সেই ব্যাটিং লাইন আপটা অনেক অনেক বেশি আসলে লম্বা। আমরা যদি বলি একদম 8-9 নম্বর পর্যন্ত কিন্তু তাদের যে বোলাররা রয়েছেন, তারা বেশ ভালো ব্যাটিং কিন্তু করতে পারেন। সুতরাং ভারতের বিপক্ষে হতে পারে বাংলাদেশের একটা বাড়তি ব্যাটিং চয়েস অপশনও হতে পারে, অথবা এমনও হতে পারে যে 6 জন ব্যাটসম্যান 5 জন বোলার নিয়ে খেলতে পারে। সেই ক্ষেত্রে আসলে কয়জন পেসার থাকতে পারে, আমার মনে হয় যে দুবাইতে যে উইকেটটাতে খেলা হবে, সেই উইকেটটা কিছুটা হলেও স্লো থাকবে। আর যদি স্লো থাকে, সেখানে স্পিনাররা বাড়তি সুবিধা পান, এটা সবাই জানেন। কিন্তু সেই ক্ষেত্রে কোয়ালিটি স্পিনারের একটা বিষয় থেকে যায়, যে বাংলাদেশের স্পিনাররা এখন যারা আছেন, নাসুম আহমেদ বলেন বা রিশাদ ছাড়া অন্য যে স্পিনাররা যারা একাদশে আছেন, মেহেদী হাসান মিরাজ, এই জায়গাটা আসলে কে খেলতেন? এই জায়গাটায় খেলতেন সাকিব আল হাসান, একজন কোয়ালিটি স্পিনার, একজন কোয়ালিটি অলরাউন্ডার। সেই জায়গাটা, সেই গ্যাপটা কিন্তু আসলে পূরণ হবে না। যেহেতু সেই গ্যাপটা পূরণ হবে না, তার থেকে আমরা যদি চিন্তা করি, যে কম্পারেটিভলি যদি চিন্তা করি, তাহলে স্পিন অপশন থেকে কিন্তু আমাদের যে পেসার অপশন, সেই অপশনটাই বেশি ভালো। কারণ এই স্লো উইকেটে বাংলাদেশের পেসাররা কিন্তু বেশ ভালো বোলিংটা করেন। আমরা যদি 15 সালের কথা বলি, 15 সালে যে সিরিজটা হয়েছিল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, সেখানে অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মুর্তজা। তিনি 4 জন পেসার নিয়ে নেমেছিলেন ভারতের বিপক্ষে। শুরুতে হয়তো অনেকে চমকে গিয়েছিলেন যে 4 জন পেসার নিয়ে এখন ভারতের বিপক্ষে কেউ খেলতে নামবে, সেই সাহসটা আসলে কেউ দেখাচ্ছিলেন না। এর আগে কেউ দেখাননি। মাশরাফি বিন মুর্তজা কিন্তু সেই সাহসটা দেখিয়েছিলেন। দুবাইয়ের উইকেটটাও যদি কিছুটা স্লো হয়, আমরা জানি মুস্তাফিজুর রহমান স্লো উইকেটে, এবং তাসকিন আহমেদরা বা তানজিম সাকিব বা নাহিদ রানা যারাই আছেন, তারা কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটের থেকে একটু স্লো উইকেটে বেশ ভালো কার্যকরী ভূমিকা কিন্তু পালন করেন। সেই জায়গা থেকে যদি 4 জন পেসারও খেলে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।
4 জন পেসার আর শুরুর দিকে যে 6 জন ব্যাটসম্যানের কথা বললাম, এই যদি হয় 10 জন, একজন বাড়তি ব্যাটসম্যানের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে অবশ্যই জাকির আলী অনেক এগিয়ে থাকবেন। আপনি কি মনে করছেন কেমন হতে পারে বাংলাদেশের একাদশ? জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে।